নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে 31 ডিসেম্বর, মানে 2023 সালের আজকে শেষ দিন। আমরা অন্তিম লগ্নে একেবারে পৌঁছে গেছি। আজকের আর কয়েকটা ঘন্টা বাদে নতুন একটা বছর আমাদের জন্য অপেক্ষা করছে। এই এই বছরটা যেভাবে আমাদের গেছে, যত আনন্দ খুশি সুখ দুঃখ মিলে গেছে, আশা করছি নতুন বছরটা এর থেকে আরো 3 গুণ বেশি আমাদের জীবনে খুশি নিয়ে আসবে, আনন্দের বন্যা বইয়ে নিয়ে আসবে। তো তো আর কয়েকটা ঘন্টা পরে তো এই 2024 সালটা সবার জীবনে যেন আনন্দে খুশিতে ভরে ওঠে, এটাই সবার কাছে কামনা করছি। আর নতুন বছরের জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তো আজকের দিনটা আমাদের কেমন কাটছে সেটাই আমি একটু তোমাদের সাথে গল্প করব। কারণ আজকে আমি অতটা আজকের দিনটা নিয়ে অতটা এসেছিলাম, তা মিস্টার আজকে সকালবেলা আমাকে বলছিল, কয়েকদিন ধরেই বলছিল যে লিপি 31st তুমি কি কি করবে। তবে আমি কি করে, নর্মাল আমি যা করি তাই করব। 1 মিনিট। সব থেকে বড় কথা হলো আমার মিস্টারের কাছে আহ ওর কাছে বড় আনন্দ খাওয়া। ও খেতে প্রচন্ড ভালোবাসে, বিশেষত মাছ মাংস, এটা ওর থাকবেই। নতুন কিছু খেতে ভালোবাসে, ঘোরাটাও ভালোবাসে, ঘুরতে পছন্দ করে। কিন্তু সংসার জীবনে যখন বেরিয়ে এসেছি, সংসার জীবনে আমরা প্রবেশ করেছি, তখন আমাদের বিভিন্ন রকম চিন্তা থাকে, ইচ্ছে থাকলে সবকিছু পূরণ হয় না, সাধ্যের মধ্যেই সবকিছু করতে হয়। তো এরকম অবস্থা আমাকে সবসময় এই কয়েকদিন ধরে বলছিল যে লিপি কি করবে, লিপি কি করবে। তো আমি কি করব, কিছু করব না। তো ওর খাওয়ার খুব ইচ্ছে ছিল, যেহেতু ও খেতে প্রচন্ড ভালোবাসে। তো সেই জন্য ও মাংস নিয়ে এসছে। কিসের মাংস? মাটন এনেছিল প্রায় 1.5 কিলো। তো আজকে সেই মাটনটাই আমি রান্না করব। সকালের দিকে আমি জানতাম না যে ও ডিউটি যাবে, আজকে কিন্তু রবিবার, ডিউটি যাবে। তো আমি রান্না অলরেডি করে রেখেছি। এখন 10টার দিকে খাওয়া দাওয়ার পরে বলছে আমি ডিউটি যাব না। নতুন করে আমি আবার রান্না বসিয়েছি। এখন হবে সেই মাটনটা। আর সকালবেলা লাল শাক রান্না করেছিলাম, উচ্ছে ভাজা, ডাল তো ছিলই। এখন যেহেতু বাড়িতে আছে, তাহলে মাটনটা রান্না করতেই হবে, সেজন্য আমি এখন মাটন রান্না করতে চলে গেছি। তো মিস্টার যখন বাড়িতে আছে, সেজন্য ওকে বলছিলাম তুমি মাংসটা কেটে দাও। মাংসটা রেখে দিয়েছে, ওভাবেই আছে, কিছুটা রেখে আর কিছু তবুও অনেকটা হয়ে গেছে, প্রায় 1.5 কিলো মাংস এনেছি। তো ও কেটে দিচ্ছিল। এমনিতে নর্মাল যখন ও বাড়িতে থাকে না, তখন আমি নিজেই করি, কিন্তু ও যখন আছে, ঘোড়াকে দেখলে খোঁড়া হয়েই তো সবাই যায়। তো এরকম অবস্থা। আর ও এটা ভালো করতে পারে। এদিকে আমি ফোড়ন টোড়ন দিচ্ছি, ঘরের আর রান্নার যাবতীয় উপকরণগুলো আমি রেডি করছি। তো ওকে বললাম যে কেটে দাও, ও কেটে দিচ্ছিল। তো তারপরে ও কেটে দেওয়াই সার। এবার আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে, এখন দেখছি দুজন খাবো একবেলা, তার মধ্যে রাত্রিবেলা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো তখন ও শিওর নই, সেই জন্য আমি করলাম কি, ওকে বললাম যে আমি কিছুটা মাংস রেখে দিই, না হলে নষ্ট হয়ে যাবে, একবেলা খাবো। তো ও আবার বলছিল যে তুমি যখন করবে তাহলে নতুন নতুন আলু হয়েছে, আলু দিয়েই করো। সচরাচর আমরা মাছ মাংসতে আলুটা খুব কম খাই, আলু খাই না বললেই চলে। কিন্তু যেহেতু নতুন আলু উঠেছে, সেজন্য ওর আলু খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। তেমনি আমিও আলু কেটে দিলাম, আলু কেটে দিয়ে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ফোড়ন টোড়ন দিয়ে তো করতেই হবে। তো ওইটুকু সময়ে যতটা পারছি ততটাই করছি, কারণ মিস্টার প্রচন্ড বাড়িতে থাকলে কোনোটা সময় চুপচাপ করে থাকে না। পেছনের দিকে একটা কলার কাঁধ পড়েছে কাঁচকলার কাজ, সেটা আবার পড়ে যাচ্ছিল। তো সেটা পরিষ্কার করছিল, এবার স্নান ধান করতে হবে। এবার বাথরুমের অবস্থা কি হয়েছে, জল কিছুতেই পাস করছিল না। আর মিস্টার কি করেছে, এরকম সাইকেলে যে পাম্পার আছে, সেই পাম্পার দিয়ে ও পাম্প করে সেটাকে ঠিক করছে। এইসব বুদ্ধি যে কোথা থেকে পেয়েছে কি জানি, শেষ পর্যন্ত এটা ঠিক হয়ে গেল অনেকটা। আর এদিকে মেয়েকে তো স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে বিছানার উপর তুলে রেখেছে, আর দেখুন নাকের ভিতর কি ঢুকিয়েছে জানেন? কি অবস্থা! এই যদি না দেখতো, তাহলে যদি ঢুকিয়েই ফেলতো, তাহলে কি অবস্থাটা হতো। একটা ওষুধের ট্যাবলেট, যেহেতু দোকানে ওষুধ কম বেশি বিক্রি করি, সেখান থেকে একটা ওষুধ পেয়ে সেটা নাকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। যদি না দেখতাম, কি অঘটনটাই না ঘটছিল ভগবান।
যাই হোক, আজকে কোনো ক্রমে দেখে ফেলেছি, দেখার পরে হচ্ছে সেটা আমি বকলাম জন্য ভ্যা করে কান্না করলো। আর ওর পাপা তো কিছুতেই বকবে না, ওর পাপা তো শুধু আদর দিয়েই হচ্ছে বাদর তৈরি করছে। ভয়টা আমাকেই পায়, ওকে তো এক ফোঁটা ভয় পায় না। এরপর রান্নাবাড়ি হয়ে গেছে, ততক্ষণে মেয়েকে আমি স্নান করিয়ে 12টার সময় স্নান করিয়ে হচ্ছে খাইয়ে দিয়েছি। আর এদিকে আমাদের খেতে খেতে একটু লেট হয়ে গেছে। আর মেয়ে তো ডাল ভাতটা পছন্দ করে, ডাল ভাত দিয়ে ওকে প্রথমে খাইয়ে দিয়েছি। এবার তিনজনে খেতে বসে পড়েছি, যেহেতু মেয়েকে ছাড়া তো আমরা খাবো না। তো তিনজনে প্রথমে দুটো থালা বেড়ে নিয়েছে, মেয়েকেও বেড়ে দিচ্ছি। তো ও কিছুতেই ছোট থালায় খাবে না, আমার থালা নিয়ে বসে পড়েছে পাপার সঙ্গে। ওর পাপা যদি কাছে দিচ্ছে সেখানে নয়, ওর মতো করে হচ্ছে বসবে। তো বসেছে। এবার ওর পাপা থালা, ওর ইচ্ছে ওর পাপার থালাটা নেবে, আমার থালাটা নেবে না। সবসময় খেতে বসলে যদি থালা আমি বেড়ে দিই তাহলে ওর পাপার থালাটাই ওকে হচ্ছে লাগবে, দিচ্ছে না জন্য মারছে। এবার যেহেতু গামলার মধ্যে মাংস দেখেছে, এবার বারবার ওর পাপাকে বলছে মাংসটা তাড়াতাড়ি দাও। এই যে দেখুন, একটা জিনিস ফলো করেছেন, মেয়েরা কিন্তু সবসময় পাপাকেই ভালোবাসে, বাবাকে ভালোবাসে। বয়সে বাবাকে খাইয়ে দিচ্ছে, মাকে খাইয়ে দিচ্ছে, আমাকেও কিন্তু ডাকছে এদিকে খাইয়ে দেওয়ার জন্য। এই দেখুন, আমাকেও কিন্তু খাইয়ে দিল। শেষে আমি করাতে ও নিজে মুখে পুরে দিল। আর বারবার এরকম আবার রাগ দিল। যাই হোক, অনেকটা লং হয়ে গেছে জন্য আমি স্কিপ করেছিলাম। তারপরে সবকিছু রেডি করে দিয়ে আমিও খেতে পড়লাম, কারণ অনেকটা বেজে গেছে, প্রায় 2:30 বেজে গেছিল, এতটা লেট হয়ে গেছিল। তো খেতে বসে আমি যখন পাশে বসেছি ওর প্রচন্ড আনন্দ। আর আমরা বিশেষত খাওয়ার সময় তিনজনে এরকম করে বসি, কারণ ঘরে তিনটাই মানুষ, অন্য অন্য সঙ্গী কিংবা ঠাকুরদাদা ঠাকুরমা কিংবা অন্য কিছু মেম্বার পায় না, কাউকে পায় না, কারোর সঙ্গ পায় না। এই জন্য একসাথে খাওয়ার চেষ্টা করি, যাতে সবকিছু ভাগাভাগি করে খাওয়ার একটা উম আমরা যেমন ভাই বোন অনেক ছিলাম, 4 ভাই বোন, তো সবাই ভাগাভাগি করে খাওয়ার একটা মজা ছিল। কিংবা আর এখনকার বাচ্চারা যদি একটা বাচ্চা থাকে, তাকে যদি সবটা দেওয়া হয়, তাদের মধ্যে তখন কি হয় যে সবটা আমার তো কেউ নেই, সবটা আমাকেই খেতে হবে। এই প্রবণতা যাতে না হয়, মিশুকে সবকিছুর জন্য ভাগ বেটে খেতে পারে, সেজন্য আমরা এটা তিনজনে খেতে বসি। আর খেতে বসে হাতা দিয়ে আমাকে তুলে দিচ্ছে, ওর পাপাকে তুলে দিচ্ছে, ওর পাপা দেবে না, ও নিজেই হচ্ছে ওর পাপাকে তুলে দেবে। খুব বড় হয়ে গেছে, ভাত খাইয়ে দিয়েছে, সবজি দিচ্ছে, দেখুন তুলতে পারে না অথচ ওর পাপাকে তুলে দিচ্ছে। যাই হোক, একটু তো উঠছে। আর মেয়েরা এভাবেই মনে হয় কাজ করে, কাজ করা শিখে যায়, মায়ের দেখে বাবার দেখে সবকিছু ওরা শিখে যায়। ছোটবেলা থেকে এটা ওরা আয়ত্ত করে নেয় যে এভাবেই আমাদের কাজ করতে হবে। আর ওর পাপার প্রতি তো যত্ন একেবারেই আলাদা, খেতে দেবে, এবার ডিউটি যাওয়ার সময় জুতো, হেলমেট, ব্যাগ, জল সবকিছু এনে দেবে। আবার যখনই হচ্ছে বাড়ি আসবে তখনই হেলমেটটা ঘরে আনতে হবে, ব্যাগটা ঘরে আনতে হবে, এরকম আদর। এতটা বাবা প্রিয় মেয়ে, মানে কি বলবো। মেয়েরা বাবার প্রতি একটু দুর্বল হয় সে ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা অতিরিক্ত একেবারে বাবার প্রতি। আর ওর বাবাও তো একটু ধমক পর্যন্ত দেয় না কোনো সময়, সবসময় আদরে আদরে রাখে, আদরে আদরে একেবারে বাদর করে দিচ্ছে। যত দুষ্টামি করুক না কেন, কোনো সময় রাগ করবে না, বরং বাড়িতে আসলেই কি করবে মেয়ে, পাপা ঘরের চিজ আছে, দোকানের চিজ আছে, আমি খাবো, টেনে নিয়ে চলে গেল ওর পাপা দিল। কিন্তু আমি ওইসব কাজ করি না, যখন হচ্ছে ও তরকারিটা দেওয়া হয়ে গেলো হাততালি দিচ্ছে বেশ সুন্দর করে। আর দুষ্টামি খেতে বসলেই ও হচ্ছে এতটা দুষ্টুমি করে, মানে বলার মতো, যেটা ইচ্ছে সেটাই করবে। কিন্তু এইসব দুষ্টুমিগুলো নিয়েই আমরা কিন্তু তিনজনে খাওয়া শুরু করি। যত দুষ্টুমি করুক না কেন, বাবা মার কাছে দুষ্টুমি করবে না, এই বয়সে দুষ্টুমি করবে না তো কোন বয়সে করবে। সবকিছু হচ্ছে আমরা সহ্য করেই তবুও হচ্ছে একসঙ্গে খেতে বসি। এবার আমি জল নিয়েছি, যেহেতু মিস্টার সবসময় গরম জল খায় এখন, এই জন্য বড় একটা ইসেতে ওকে জল দিয়ে দিয়েছি। এবার ওর পাপা যেটাতে খাবে সেটাতেই ওকে লাগবে, অন্য কিছুতেই খাবে না। তারপর খেতে খেতে ও নিচে নেমে গেল চেয়ারের মধ্যে, ওর চেয়ারটার মধ্যে কি যেন হলো, পড়ে গেল। তো খেতে বসেই আবার শুরু হয়ে গেল কান্নাকাটি, খাওয়ার মধ্যে ব্যাঘাত ঘটে গেল। যাই হোক, মেয়েকে চুপ করে ঠান্ডা করে ওকে তখন বাধ্য হয়ে কি করলাম, টিভিটাকে অন করে ওকে বসিয়ে দিল। ও খাওয়া হয়ে গেল, টিভিটাকে
চালু না করলে কিছুতেই আর সামলানো যাচ্ছে না, যেহেতু ওর পেট ভরে গেছে, এবার দুষ্টুমি প্রচন্ড হারে করবে। সেজন্য ওকে টিভিটাই অন করে দিলাম। তারপরে দুজনে খাওয়া শুরু করলাম। তো খেতে খেতে আমাদের প্ল্যান হয়ে গেল যে আজকে যেহেতু বছরের শেষ, চলো এবার আমরা ঘুরতে যাব। তো আর আমি তো বরাবরই একটু ঘুরতে পছন্দ করি, খুব ঘুরতে পছন্দ করি। তো মিস্টারকে বলছিলাম যখন, মিস্টার তখন বলছে ঠিক আছে চলো তাহলে, খেয়ে দিয়ে রেস্ট করে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা রেডি হয়ে যাবে। তো বিকেলবেলা ঘুরতে যাব। এবার যে কোথায় ঘুরতে যাব সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে, কিন্তু আমার পরবর্তী ব্লগটাও দেখতে হবে।